আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব অথবা ফেসবুক অথবা যে কোনো প্ল্যাটফর্মের জন্য আপনি ভিডিও এডিট করে থাকেন। আপনার যে কোনো ধরনের ভিডিও এডিটের জন্য অবশ্যই স্টাইলিশ বাংলা ফন্টের প্রয়োজন হয়। আজকে আমি শেয়ার করব কিভাবে আপনি ক্যাপকাট অ্যাপের মধ্যে বাংলা ফন্ট এড করবেন। স্টাইলিশ বাংলা ফন্ট আপনি খুব সহজে ক্যাপকাট অ্যাপসের মধ্যে এড করে আপনার ভিডিওকে আরও দারুণ লেভেলে নিয়ে পৌঁছাতে পারেন। আপনি স্টাইলিশ ফন্ট এড করতে পারেন। সহজেই দেখিয়ে দেবো, তো পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা লম্বা না করে আমরা মোবাইল স্ক্রিনের মধ্যে দেখে নেব কোন সিস্টেমটির মাধ্যমে কিভাবে আপনি একটি লেখাকে ডাউনলোড করে সেই লেখাটি স্টাইলিশ লেখাকে ডাউনলোড করে সেটি আপনার ক্যাপকাট অ্যাপের মধ্যে এড করতে পারেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। ক্যাপকাট অ্যাপসের মধ্যে চলে এলাম। যদি আপনি কোনো বাংলা লেখা লিখতে চান, সাধারণত এলোমেলো এভাবে বাংলা লেখা হয়, তো কিভাবে আপনি সুন্দর ফন্ট অ্যাড করবেন যাতে আপনার বাংলা লেখাটা আপনি ক্যাপকাট অ্যাপসের ভিডিওর মধ্যে সুন্দর করে লাগাতে চান, তার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে লিপি করে গিয়ে একটি ফন্ট ডাউনলোড করে নিতে হবে। আমার ফন্টটা ডাউনলোড করেছি, এখন আমি দেখে নেব যে ফন্টটা ডাউনলোড হয়েছে কিনা। দেন আপনি চেক করবেন এভাবে। ফন্টটা যদি ডাউনলোড হয়ে যায় আপনাকে অন্য একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। স্কিপ না করে ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওতে কিছু না বুঝেন, আপনি ভিডিওটি দেখবেন এবং আপনার ফোনের মধ্যে সেম সিস্টেমটা আপনি ভিডিও দেখে দেখে করবেন। এবং কিছু না বুঝলে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সাহায্য করব যাতে করে আপনারা আপনাদের ফোনটা অ্যাড করতে পারেন ক্যাপকাট অ্যাপসের মধ্যে। পিক্সেল ল্যাব এবং আপনি পিকচারের মধ্যে কীভাবে অ্যাপস অ্যাড করবেন সেটিও দেখিয়ে দিয়েছি। অন্য ভিডিও রয়েছে চ্যানেলে। আপনি এই অ্যাপসটা ডাউনলোড করার পর পারমিশন দিয়ে দিবেন, চাইলে একটি ফোল্ডার তৈরি করে নিতে পারেন। তো আমি একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে ফোল্ডার তৈরি করতে পারেন অ্যাপসটি ডাউনলোড করার পর। এবং যদি না চান তাহলে না করলে কোনো সমস্যা নেই। তো আমি একটি ফোল্ডার রেডি করে নিচ্ছি। পরবর্তীতে যাতে এই ফোল্ডারটা পাওয়া যায়, ওকে অপশনটিতে ক্লিক করে আমি ফোল্ডারটা রেডি করে নিয়েছি। এখন হচ্ছে আপনি যে ফোনটি ডাউনলোড করেছিলেন আপনার ফাইলে চলে যাবেন। ফাইলে যাওয়ার পর সেই ফোনটি আপনাকে খুঁজে বের করতে হবে। ফাইলের ডাউনলোড অপশনে যাওয়ার পর আপনি সেই ফোনটা খুঁজে বের করবেন। ফোন খুঁজে পাওয়ার পর কী করতে হবে সেটি আমি দেখিয়ে দেব। স্কিপ না করে ভিডিওটি দেখবেন, অবশ্যই উপকারে আসবে। ক্যাপকাটের মধ্যে কিভাবে আপনি বাংলা ফন্ট অ্যাড করবেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। ফন্টটির মধ্যে ক্লিক করার পর আপনি চতুর্থ নম্বরে এক্সট্রাক্ট একটি অপশন রয়েছে, সেটাতে ক্লিক করবেন। নিচে ডানের কোণার দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, সেই অপশনটিতে ক্লিক করবেন এবং একটি ফোল্ডারে আপনার ফোনটা নিয়ে যাবেন। সেই ফোল্ডারে ফোনটা নেওয়ার পর আপনি বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর আপনি আপনার ক্যাপকাট অ্যাপসের মধ্যে আপনি বাংলা লিখবেন। লেখার পর আপনি এড অপশন দেখতে পারবেন বাংলা এড করার জন্য। তো বাংলা আমি লিখলাম, লেখার পর আমি আবার ফন্টে ক্লিক করব। আপনি এখানে পেয়ে যাবেন এড ফোল্ডার, এড ফন্ট। এড ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার ফাইলে চলে যাবেন। আপনি যে ফন্টটা ডাউনলোড করেছিলেন, যেখানে ফন্টটার ফোল্ডার রয়েছে সেখানে যাবেন। আপনি সেই ফোল্ডারে ক্লিক করে ইউনিকোড যে অপশনটি রয়েছে, ইউনিকোডে গেলে আপনি সেখানে আপনার ফন্ট পেয়ে যাবেন। ফন্টে ক্লিক করলে অটোমেটিকলি ফন্টটা আপনার ক্যাপকাট অ্যাপসের মধ্যে ডাউনলোড রেডি হয়ে যাবে, ক্যাপকাট অ্যাপসে আসবে এবং আপনি সুন্দর করে ভিডিওর মধ্যে স্টাইলিশ লেখা এরকমভাবে অ্যাড করতে পারেন। স্কিপ না করে ভিডিওটি দেখবেন, আর ভিডিও দেখে দেখে আপনি আপনার ভিডিওর কাজ করবেন। একবার যদি ফন্ট অ্যাড করতে পারেন তাহলে আর পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করতে হবে না। ভালো থাকুন, ধন্যবাদ।